এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। এসএসসি অভিজ্ঞতার 10 নম্বর নিয়ে ঘোর সমস্যা। কিছু খারাপ খবর রয়েছে এবং কিছু ভালো খবরও রয়েছে। এখানে ফ্রেশার এবং ইন সার্ভিসদের নিয়ে এই 10 নম্বরের সমস্যা অনেক দিন ধরেই চলছে। একাধিক শুনানি ইতিমধ্যে হয়েছে, আপনারা জানেন। তো এই 10 নম্বরের বিষয় নিয়ে আজ বিস্তারিত বলবো, যে খারাপ খবরটি রয়েছে সঙ্গে কিছু ভালো খবর এই ভিডিওতে আপনারা শুনবেন। তো এখানে যে বিষয়টি জটিলতা তৈরি হয়েছে প্রথম থেকে, আপনারা জানেন যে ফ্রেশারদের 10 নম্বর থেকে পিছিয়ে রাখা হয়েছে। এখানে ইন সার্ভিস টিচারদের 10 নম্বর এক্সট্রা দেওয়া হচ্ছে। সেটা আবার ইন্টারভিউর আগেই 10 নম্বর দিয়ে ইন্টারভিউর জন্য ডাকা হচ্ছে। সেই একাধিক অভিযোগ নিয়ে জাস্টিস অমৃতা সিনহার বেঞ্চে কোর্ট নাম্বার 18-তে কলকাতা হাইকোর্টে দীর্ঘদিন ধরে মামলা চলছে। মামলার বিস্তারিত অগ্রগতি হয়েছে এবং পিটিশনারদের কথা শুনেছেন এবং একাধিক সিনিয়র অ্যাডভোকেট রেসপন্ডেন্টের পক্ষ থেকে দাঁড় করিয়েছিলেন, যারা ইন সার্ভিস জব লুজার টিচাররা। তারা সুপ্রিম কোর্ট থেকে অ্যাডভোকেট এনেও দাঁড় করিয়েছিলেন। কলকাতা হাইকোর্টে একাধিকবার আমরা দেখেছি, অফলাইনে বা অনলাইনে দাঁড়াতে দেখেছি এবং মেগা শুনানি হয়েছে। একটা টাইমে আমাদের মনে হয়েছিল যে এই 10 নম্বরটি উড়িয়ে দেবেন জাস্টিস অমৃতা সিনহা, সেরকম আমরা দেখেছি। কিন্তু ইন সার্ভিস যারা জব লুজার টিচাররা রয়েছেন, তারা বেশ প্রোটেকশন দিয়ে এখনো আটকে রেখেছেন। তো এর মধ্যে একাদশ দ্বাদশের প্রভিশনাল একটি ফাইনাল মেরিট লিস্ট প্রকাশিত হয়ে গেছে, সেখানে 10 নম্বর অ্যাড করেই। তো এখান থেকে প্রশ্ন তৈরি হচ্ছে, আরেকটি সবচেয়ে বড় প্রশ্ন তৈরি হচ্ছে যে এই 10 নম্বর মামলাটি বিচারপতি গতদিন শুনানি করানোর পরে 3রা ফেব্রুয়ারি সম্ভবত 10 তারিখ উনি মামলাটি রেখেছিলেন। তো 10 তারিখ মামলাটি রেখেছিলেন, আজই মামলাটি রেখেছিলেন কত নম্বরে? 50 নম্বর লিস্টে রেখেছিলেন। তো কেন, ওনার কি শোনার ইচ্ছা ছিলেন না বলে রেখেছেন? একটা বড় প্রশ্ন তৈরি হয়েছে। কারণ উনি মামলাটি জানেন যে আমি 10 তারিখে ফিক্সড করছি, কিন্তু মামলাটি রেখেছেন 50 নম্বর সিরিয়ালে। তার আগে 49টি মামলা শুনতে শুনতে সময় হয়ে যায় এবং 39 নম্বর আইটেম যখন এসেছিল, তখন জাস্টিস অমৃতা সিনহা উঠে যান। তাহলে কেন তিনি মামলাটি 50 নম্বরে রেখেছেন? যদি খুবই আর্জেন্ট মনে করতেন বা মামলার নিষ্পত্তি ঘটাবেন মনে করতেন, তাহলে তিনি মামলাটি কিন্তু প্রথম দিকেই রাখতেন, 10-20-এর মধ্যে রাখতেন বা 30-এর মধ্যে রাখতেন, যে সেকেন্ড হাফে শুনানি পাবে না ফার্স্ট হাফে শুনানি পাবে। বা তিনি সেকেন্ড হাফে পুরোটাই রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত মহাশয় উনি গতদিন বলেছেন, ওনার বক্তব্য শুনতে পারতেন। তিনি এমন একটি জায়গায় মামলাটি ফিট করলেন যে যেখানে যাতে শুনতে না হয়, এরকম একটি ব্যাপার। কারণ খুব স্লো মোশনে চলছিল আজকে কোর্ট। তো 50 নম্বরে যখন একটি মামলা থাকে, সেই মামলাটি মানে শুনানি হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যায়। বিভিন্ন বেঞ্চ আমরা দেখেছি অতীতে, বিভিন্ন সুপ্রিম কোর্টে সেই মামলাগুলো হয়ে থাকলেও কলকাতা হাইকোর্টে 50 নম্বরে থাকলেও সেই শুনানি হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে, কারণ সিঙ্গেল বেঞ্চ বা ট্রায়াল বেঞ্চ এখানে বিস্তারিত মামলাগুলো শোনেন, যে কোনো মামলা। তো বিচারপতি কি এটা সমাধান করতে এই মুহূর্তে চান না? এটাকে নিয়ে একটি বড় প্রশ্ন রয়েছে। কিন্তু যে পরিস্থিতি তৈরি হচ্ছে, এই 10 নম্বর দীর্ঘদিন ধরে এখনো শুনানি চলবে। রাজ্যের এজি বলবেন, এ বলবেন, ও বলবেন, যারা ক্যান ফাইল করছেন নতুন নতুন করে তারা বলবেন, এবং এছাড়াও রেসপন্ডেন্টের পিটিশনারদের পক্ষ থেকে একদম কাউন্টার দেবেন। এই সমস্ত দীর্ঘদিন ধরে চলতে থাকবে। কিন্তু এরপরে এই যে ফেব্রুয়ারি মার্চ মার্চ মাস আসছে, মার্চ মাস আসার পরে এপ্রিল মে, আবার রোস্টার চেঞ্জ হবে না তো? এসএসসির মানে মামলা অন্য বেঞ্চে যাবে না তো? যখন অন্য বেঞ্চে যাবে, এই মামলাগুলো কিন্তু বিচারপতি আবার প্রথম থেকে শুনবেন। নতুন বিচারপতি যিনি আসবেন প্রথম থেকে শুনবেন, তখন এটা ডিলে হতে পারে। জাস্টিস অমৃতা সিনহা চাইলেই কিন্তু উনি মামলার নিষ্পত্তি ঘটাতে পারতেন 10 নম্বর, কিন্তু সেই মামলার শুনানি নিষ্পত্তি হচ্ছে না। এটা কিন্তু ফ্রেশারদের পক্ষে একটি অশনি সংকেত। কিন্তু ইন সার্ভিস টিচারদের পক্ষে অবশ্যই একটি ভালো খবর বলবো আমি, কারণ তারা দীর্ঘদিন চাকরি করার পর জব হারিয়েছে। অবশ্যই তাদের জন্য 10 নম্বর থাকবে, অবশ্যই তারা 10 নম্বর নিয়ে বেঁচে থাকবে চাকরিতে ম্যাক্সিমাম। এবং ফ্রেশারদের ও কিছুজন চাকরি পেয়েছে, আমরা সুযোগ পেয়েছে, এবং একাধিক ফ্রেশার বঞ্চিত হচ্ছে। কিন্তু সবচেয়ে সুবিধা হতো যে যদি দুটো পৃথক এক্সাম হতো, এই আর কি। কিন্তু 10 নম্বরটা বাতিল হওয়া নিয়ে এখন সন্দেহ রয়েছে, কারণ 11-12-এর রেজাল্ট পাবলিশ হয়ে গেছে। 31শে আগস্ট পর্যন্ত তারা চাকরি করবেন, 2026 পর্যন্ত। কিন্তু এই 10 নম্বরের মামলা নিষ্পত্তি হয় না, কারণ বিচারপতি মামলা লিস্টেড হলেও খুব অল্প টাইমে শোনেন। এবং রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত রাজ বলার কথা ছিলেন, কিন্তু মামলাটি 50 নম্বরে থাকার জন্য মামলাটির শুনানি হয়নি। কিন্তু তো এই 10 নম্বরের ভবিষ্যৎ কিন্তু খুব একটা ভালো না ফ্রেশারদের জন্য। কিন্তু ইন সার্ভিসের টিচাররা চাইছেন তারা এগিয়ে রাখতে। আপনারা জানেন যে এই 10 নম্বর গতদিনও কিছু
কেন হয়েছিল। কারণ প্রথম মামলা আমরা যেটা দেখেছি লোবানা পারভিনের মামলায় থাকে প্রথম, 10 নম্বরের মামলা থাকে লোবানা পারভিনের মামলা প্রথম থেকেই থাকেন। আর হচ্ছে যে বিষয়টি রয়েছে একাধিক ক্যান রয়েছে, সেই ক্যানের পক্ষ থেকেও বলবেন সেই মামলাটি কিন্তু আস্তে আস্তে দীর্ঘায়িত হতে পারে, হচ্ছে। তো আগামীকাল মামলাটি আবারও যদি লিস্টেড হয় আমরা বিস্তারিত বুঝতে পারবো। আরেকটি বিষয় আপনাদেরকে বলবো যে কিছুদিন আগে আম, একজন কন্ট্রাকচুয়াল টিচার বা কি অন্য গ্রাউন্ডের টিচার, ও তাকে 2-2-4 2 বছর চাকরি করেছে, সেহেতু 2-2-4 মার্কস দেওয়ার ব্যাপারে একটি মামলা উঠেছিল। আপনি জানেন ফিরদৌস শামীম সেই মামলাটি লড়ছিলেন, সেখানে বিচারপতি স্পষ্ট কমিশনের নিকট জিজ্ঞেস করলেন আপনারা কেন দেননি, বা প্রথমে নাম্বার দেওয়ার পর তারপরে কেটে দিয়েছেন, এরকম একটি ব্যাপারে এফিডেভিট দেওয়ার কথা বলেন। কিন্তু উনি যদি মনে করতেন আমি যে এই মুহূর্তে দাঁড়িয়ে আমি 10 নম্বর বাতিল করব, তাহলে উনি ওই দিন কিন্তু অর্ডার দিতেন যে এই 10 নম্বরে ভবিষ্যৎ আমাদের মূল রিটের উপর নির্ভর করবে, তখন ওই 10 নম্বর থাকবে কি না থাকবে সেটার উপর ডিপেন্ড করেন। কিন্তু কিছুদিন আগে তিনি রায় এটা দিচ্ছিলেন, কিন্তু রিসেন্ট 10 নম্বরের মামলা কিছু কিছু পড়লে কিন্তু তিনি ওইভাবে কমিশনকে প্রশ্ন করছেন বা এফিডেভিট দেওয়া নেওয়ার বিষয়টি তুলে ধরছেন। কারণ আপনারা জানেন যে প্রতীকধর মহাশয় থেকে শুরু করে এবং এছাড়াও আপনারা দেখেছেন যে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল এবং আপনারা সুপ্রিম কোর্টে থেকে দেখেছিলেন ডক্টর মেনকা গুরুস্বামী ম্যাডাম, তাছাড়া দেখেছিলেন সবীর সন্ধান স্যার এবং অনিন্দ কুমার বোস স্যার, ওনারা 10 নম্বর নিয়ে বিভিন্ন রকম মন্তব্য বিভিন্ন রকম তথ্য তুলে ধরেছেন বিভিন্ন লেজিসলেটিভ বিষয় নিয়ে। লেজিসলেটিভ পাওয়ার এখানে সাব লেজিসলেটিভ ঠিক করে দিয়েছে এই বিষয়টা, এখানে কমিশনের কিছু করার নেই। আইনের বিষয় এখানে আপনি হস্তক্ষেপ করতে পারেন না, যেটা আইন তৈরি করে করা হয়েছে, এই সমস্ত বিষয় কিন্তু তুলে ধরেছিলেন। তা পরবর্তীতে মামলা কি হয় আমরা অবশ্যই বলবো, কিন্তু এই 10 নম্বর কিন্তু একটা থেকে যাওয়ার সম্ভাবনা অনেকটাই রয়েছে। আমি এই ভিডিওতে জোর করে বলছি না যে 10 নম্বর বাতিল হবে না, কিন্তু কোর্টের গতি প্রকৃতি দেখে যে অবস্থাটা তৈরি হচ্ছে, নিয়োগ শেষ হয়ে যাবে গিয়ে মামলার গতি কি হবে, এরকম একটা বড় প্রশ্নই কিন্তু থাকছে। আমরা প্রতিদিন দেখছি যে নিউজ মিডিয়ায় বা বিভিন্ন জায়গায় সোশ্যাল মিডিয়ায় 10 নম্বর নিয়ে আজ মেগা শুনানি থাকবে, এই হবে ওই হবে তাই হবে, কিন্তু 10 নম্বরের মামলাটা রয়েছে হয় 50 নম্বরে, তাহলে কি করে শুনানি হয়? আমরা চারিদিকে হাইপ হচ্ছে নিউজ বিভিন্ন গ্রুপগুলোতে, কিন্তু 10 নম্বরের মামলা যদি 50 নম্বর